যে নবীজিরে মিথ্যা মনে করবে। আজকে দেখবেন সায়েন্স ফিকশনের এই যুগে, সায়েন্টিফিক গবেষণার এই যুগে, আধুনিকতার এই যুগে, আকাশ প্রযুক্তির এই যুগে আল্লাহ নবীর সুন্নাহগুলো বাস্তব হচ্ছে। এই যুগে যদি নবীজিকে মিথ্যা মনে করেন, আবু জেহেলের চাইতে ভয়াবহ আগুনে যিনি নিক্ষেপ করবেন তিনি কি? প্রথম পয়েন্ট শেষ। এবার কয় নাম্বার পয়েন্ট দেখেন। আমরা যখন কথা শুনতেছি ডুক 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 করে ওই দিক থেকে গানের আওয়াজ আসতেছে। ওদের ওইখানে গিয়ে দেখবেন মাথা নিচের দিকে দিয়ে পা উপরের দিকে দিয়ে মুসলমানের ছেলেরা নাচতেছে। এরকম মুসলমান আছে না নাই? যারা আজকের মাহফিলে আসলেন কথাগুলা শুনবেন, আল্লাহর কসম করে বলি নিঃশ্বাসে নিঃশ্বাসে গুনাহ মাফ হবে। নতুন যদি কোনো কথা আমার কাছ থেকে বের হয়ে যায় যেটা জীবনে কোনোদিন শোনেন নাই, খায়রুল লাকা মিন আন তুসাল্লি আলফা রাকাত, 1000 রাকাত নামাজ পড়লে যেমন সওয়াব হবে, এর চাইতে বেশি সওয়াব যিনি বান্দার আমলনামায় দিবেন তিনি কে? এবার আসেন দ্বিতীয় নম্বরে যাই। দ্বিতীয় নম্বরে কোন মুনাফিকের জায়গা হবে জাহান্নামের অতল গহ্বরে? তাকযীবু বাদি মা জাআ বিহি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী যেই কোরআন নিয়ে এসেছে, এই কোরআনের কোন একটা আয়াতকে যদি আপনি মিথ্যা মনে করেন, অবশ্যই জেনে নেন আবু জেহেলের চাইতে নিম্ন জায়গায় যিনি দিবেন তিনি কে? এখন যদি আমি একটু প্রশ্ন করি, কোরআন দিয়ে রাষ্ট্র চলো, এই কথাটা কার? দেখেন সবাই এখনো বলে না কার। আওয়াজ করে হিম্মত নিয়ে বলেন কার? এই যে আল্লাহর নামটা নিতে আমাদের মনের ভিতরে একটু ভয় লাগে যে হুজুর এটা বলার পরে না জানি গায়েবী মামলা হয়ে যায়। আল্লাহর কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সবাই ভালো আছি তো? আলহামদুলিল্লাহ। আমি দেখেছি আমার ভাই যখন স্লোগান দিয়েছে সবাই কিন্তু সাথে বলে নাই, বলছে বলেন। উনি যে কথাগুলা স্লোগানের মধ্যে আনছে, এই স্লোগানের কথাগুলা সব ইসলামের কথা, এটা বিশ্বাস হয়? এরপরেও বললেন না কেন? তার মানে ইসলাম এখনো আমরা পুরোপুরি বুঝি নেই, ঠিক কিনা বলেন? যারা পিছনের দিকে বসা আছেন আমি আপনাদেরকে সেলিউট জানাই। এই মাহফিলে পাশে আমি দেখেছি বিশাল গান বাজনা চলতেছে, সব রেখে আপনারা এই মাহফিলে আসলেন। আজ পহেলা বৈশাখ, আপনারা নিজেরাও পারতেন গান বাজনার একটা আয়োজন করতে, তা না করে কোরআনের সুন্দরতম আয়োজন যারা করলেন, যারা এসে বসলেন, আমরা একটু ফাঁকা ফাঁকা হয়ে বসি, এতে করে আরামও লাগবে। কিন্তু অনেক দূরে দূরে না বসি, এতে করে মাহফিলের সৌন্দর্য নষ্ট হবে, মনোযোগ নষ্ট হয়ে যাবে। এই জন্য পিছনের বাইরে একটু কষ্ট করে সামনের দিকে টান দিয়ে চলে আসেন। মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর। দেখেন যারা ইসলাম বুঝে তাদেরকে একবারের বেশি দ্বিতীয়বার বলা লাগে না। সবাই চলে আসছে, একবার বলছি সবাই উঠে চলে আসছে। এবং আমি দেখেছি এখানে যুবকও আছে, বৃদ্ধরাও আছে, সবাই সুন্দরভাবে এখন বসে পড়েছে। একটু একটু গ্যাপ নিয়ে বসি যাতে করে গরম না লাগে। আমি কিন্তু ফ্যানটা আপনাদের দিকে দিয়ে দিচ্ছি, আপনারা একটু আরামে বসে কথাগুলো শোনেন। আল্লাহ যেন আমাদেরকে শেষ পর্যন্ত কামিয়াবির সাথে কবুল মঞ্জুর করেন, পড়ে না আমিন।
إن الحمد لله حمدا يليق بجلاله وكماله سبحانه وتعالى له الحمد في الأولى والآخرة وهو على كل شيء قدير. اللهم إنا نشهدك ونشهد ملائكتك وحملة عرشك وجميع خلقك أنك أنت الله لا إله إلا أنت فهو الواحد الأحد الفرد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. সবাই মিলে কোরআন থেকে মহব্বত ভরে আমরা তেলাওয়াত করব। সকলে পড়ে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা জামিউল মুনাফিকিনা ওয়াল কাফিরিন والكافرين في جهنم
شفيعا সকলে মিলে পড়ি সাদাকাল্লাহুল আযীম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি ধন্য গো মা আমেনা ধন্য আপনার জিন্দেগি আপনার উদরে জন্ম নিলেন দু জাহানের প্রাণের নবী আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি হেরা গুহায় মগ্ন দেনি ইয়া রাসূলুল্লাহ সালাম বিশ্ব সভায় আনলে তুমি মুক্তির দিশা আল কোরআন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه اگر نہ ہوتی پھول کہ بلبل کا ترنم بھی نہ ہو چمن دہار میں گلیوں کا تبسم بھی نہ ہو بلغ العلا بکمالہ আজকের এই মোবারক মাহফিলের আয়োজন মেগুর খিদ্দা গ্রামবাসীর উদ্যোগে আয়োজিত প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে মোবারক আজকের এই মাহফিলের সুন্দরতম আয়োজনে উপস্থিত সম্মানিত হাদারাত মেহমানবৃন্দ, মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ আনোয়ারুল আজিম আনাস সাহেব, মাননীয় জাতীয় সংসদ সদস্য ঝিনাইদহ ৪। আমরা ওনার জন্য দোয়া করি, আল্লাহ যেন ওনাকে দ্বীনের জন্য কবুল মঞ্জুর করেন। পড়ে না আমিন।
এই মাহফিলের সভাপতিত্ব করছেন জনাব মোল্লা সাহেব। আমরা ওনার জন্য দোয়া করি, আল্লাহ পাক ওনাকেও যেন দ্বীনের জন্য কাবিলিয়তের সাথে কবুল আর মঞ্জুর করেন। সকলে পড়েন আমিন। এই মাহফিলের হাদারাত মেহমান বৃন্দ যারা কথা বলেছেন, বিশেষ করে সুদূর খুলনা থেকে সে হযরত মাওলানা রবিউল ইসলাম সাহেব খুব সুন্দর কথা রেখেছেন, কথা বলেছেন। আমরা ওনার জন্য দোয়া করি, আল্লাহ পাক ওনাকে যেন দ্বীনের জন্য, কোরআনের জন্য বলিষ্ঠ কণ্ঠে আল্লাহ যেন কবুল মঞ্জুর করেন। পড়ে না আমিন। এই মাহফিলে আলোচনা রেখেছেন হাফেজ মাওলানা মোহাম্মদ আবু বকর সিদ্দিকী সাহেব। আমার আগে তিনি কথা বলছিলেন, খুবই সুন্দর কথা রেখেছেন। আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন ভাইকেও যেন দ্বীনের জন্য কবুল মঞ্জুর করেন। পড়ে না আমিন। আমরা না চাইতেই অনেক বড় একজন মেহমান আমাদের কাছে সময় দিয়েছেন। সময় স্বল্পতার কারণে মেহমানের শ্বশুর বাড়ি এলাকায় হওয়াতে আমি সাথে নিয়ে এসেছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সম্মানিত রেজিস্ট্রার ডক্টর তাহা বিন জহুরুল ইসলাম মাওলানা আমার পাশেই বসা আছেন। তিনিও খুব সুন্দর কথা বলেন। আল্লাহর মেহেরবানি, আজকে উনিও কথা বললে আপনারা আরো বেশি খুশি হতেন। উনিও আসছেন। আমরা এই মাহফিলকে মোবারক মনে করছি। আল্লাহ পাক ওনার ইলমে আমলে আল্লাহ যেন বারাকা দান করেন। পড়ে না আমিন। উপবিষ্ট হয়েছেন হাজারাত উলামায়ে কেরাম, ফুদালা, কুরামা, আইম্মা, বিভিন্ন উলামায়ে কেরাম, বিভিন্ন মসজিদের দায়িত্বশীল বৃন্দ যারা আসছেন, তোলাবা, ফদলা যারা বসছেন, মুরব্বিয়ানে কেরাম, তারুণ্যের উচ্ছ্বাস, দিক দিগন্তের দিকপাল, তরুণ প্রজন্মের আমার তরুণেরা, পর্দার অন্তরালে শ্রবণরতা হয়েছে আমার মা এবং বোনেরা, সকলকে আমি জ্ঞাপন করছি ইসলামের সর্বশ্রেষ্ঠ অভিবাদন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে মহান মালিক দয়া করে, মায়া করে, ভালোবেসে, দয়া পরবশ হয়ে আমাদেরকে কবুল করলেন, মালিকের আলিশান দরবারে আওয়াজ বড় করে দিয়ে প্রশংসা আদায় করে পড়ি আলহামদুলিল্লাহ। আমি দেখতেছি সামনের কয়েকটা লোক আপনারা বলছেন, পিছনের যারা যুবক আছে ওনারা চিন্তা করতেছে একটু পরে বলি। সবাই মিলে কি আমরা বলতে রাজি আছি? ঝিনাইদহের লোকদের কি জোর কমে গেছে না? আগের মতো জোর আছে? আমি দেখছি স্লোগান দিছে সব সময়। না না, কোরআনের মাহফিলের মধ্যে আপনার কথা চলবে না। কোরআনের মাহফিলের মধ্যে কথা শুনতে হবে, শুনতে হবে। আবার এই কোরআনের মাহফিলের কথা শুনতে হবে, নাহলে মাহফিলটা নষ্ট হয়ে যাবে। আপনার একজনের কারণে এতজনকে নষ্ট হইতে দেওয়া যাবে না। আপনি হয় মাহফিল শুনতে হবে, না হলে স্টেজে এসে আমার পাশে বসেন। ওরে বাবা, আপনি তো এরকম কথা বললে মাহফিলের সৌন্দর্য নষ্ট হবে। আপনি ইস্তেগফার পড়েন, মুরব্বী আস্তাগফিরুল্লাহ পড়েন কয়েকবার। না ঠিক আছে বাবা, মাথায় কারো যদি সমস্যা থাকে ওনার জন্য সবার সমস্যা হইতে তো দেওয়া যাবে না। ঠিক আছে তো? ওরে বাবা, আপনি কথা বললে তো মাহফিল নষ্ট হয়ে যাবে। এটা কর্তৃপক্ষের দায়িত্ব। কর্তৃপক্ষ শুধু হুজুর বসায় দিলে তো হবে না। না না না, তাকে আবার আদর করে, যত্ন করে, মহব্বত করে, বাস। হাত নাড়ানো যাবে না, কথা বলা যাবে না। আমরা সবাই ওনার জন্য দোয়া করছি, সাথে সাথে আমরা নিজেরাও দোয়াটা পড়ে নিচ্ছি। যদি আমাদেরকে আল্লাহ এমন বানায় দেয়, কিছু করার নেই। সবাই পড়েন আলহামদুলিল্লাহিল্লাযী আফানি মিম্মা ইবতালাকা বিহি ওয়া ফাদ্দালানি আলা কাসীরিম মিম্মান
খলাক তাফদীলা। আমরা দোয়া করলাম, আল্লাহ আমাকে আপনি সুস্থ রাখছেন, ভালো রাখছেন। যার মধ্যে অসুস্থতা আছে আমাকেও এমন বানাইতে পারতেন, আল্লাহ বানান নাই। মুহূর্তের ভিতরে আমিও এমন হয়ে যেতে পারি। মানুষ আমার কথা শুনলে হাসবে, কথাগুলা কোনো কাজে আসবে না, কোনো ফায়দা হবে না। আল্লাহ তাআলা এমন আসর থেকে আমাদেরকে হেফাজত করুক, পড়ে না আমিন। সবাই একটু মন খুলে প্রাণ ভরে পড়েন তো আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। এখন আমার মনে হয় আর কোনো সমস্যা নাই। এবার আসুন আজকের এই মাহফিল থেকে আল্লাহ পাকের প্রশংসা আদায়ের পরে দরুদ এবং সালাম পড়ছি সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, ইমামুল মুরসালিন ওয়ান নবিয়্যিন, আফতাবুন নবুওয়া, শাহেনশাহে দু জাহান, আকে নামদার তাজ। যে রসুল রে মিথ্যা মনে করে, মাশাআল্লাহ, কে বলছে দেখি? সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। বসেন। উনি বয়সে আমাদের চাইতে বয়স মনে কম নাকি? বয়সে আমার ডাবল বয়স হবে ওনার। আমরা তো সেদিনের ছেলে পেলে। উনি মুরব্বী হওয়ার পরেও এক কথায় প্রথম পয়েন্টটা মুখস্থ করে ফেলছে। আপনারা নিজেরা মুখস্থ করেন, জাহান্নামের অতল গহ্বরে জ্বলবে কোন মুনাফিক? যে নবীজিরে মিথ্যা মনে করবে। আজকে দেখবেন সায়েন্স ফিকশনের এই যুগে, সায়েন্টিফিক গবেষণার এই যুগে, আধুনিকতার এই যুগে, আকাশ প্রযুক্তির এই যুগে আল্লাহ নবীর সুন্নাহগুলো বাস্তব হচ্ছে। এই যুগে যদি নবীজিকে মিথ্যা মনে করেন, আবু জেহেলের চাইতে ভয়াবহ আগুনে যিনি নিক্ষেপ করবেন তিনি কি? প্রথম পয়েন্ট শেষ। এবার কয় নাম্বার পয়েন্ট? দেখেন, আমরা যখন কথা শুনতেছি ডুক 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 করে ওই দিক থেকে গানের আওয়াজ আসতেছে। ওদের ওইখানে গিয়ে দেখবেন মাথা নিচের দিকে দিয়ে, পা উপরের দিকে দিয়ে মুসলমানের ছেলেরা আসতেছে। এরকম মুসলমান আছে না নাই? যারা আজকের মাহফিলে আসলেন কথাগুলা শুনবেন, আল্লাহর কসম করে বলি, নিঃশ্বাসে নিঃশ্বাসে গুনাহ মাফ হবে। নতুন যদি কোনো কথা আমার কাছ থেকে বের হয়ে যায় যেটা জীবনে কোনোদিন শোনেন নাই, খায়রুল লাকা মিন আন তুসাল্লি আলফা রাকাত, হাজার রাকাত নামাজ পড়লে যেমন সওয়াব হবে, এর চাইতে বেশি সওয়াব যিনি বান্দার আমলনামায় দিবেন তিনি কে? এবার আসেন দ্বিতীয় নম্বরে যাই। দ্বিতীয় নম্বরে কোন মুনাফিকের জায়গা হবে জাহান্নামের অতল গহ্বরে? তাকযীবু বাদি মা জাআ বিহি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী যেই কোরআন নিয়ে এসেছে, এই কোরআনের কোন একটা আয়াতকে যদি আপনি মিথ্যা মনে করেন, অবশ্যই জেনে নেন আবু জেহেলের চাইতে নিম্ন জায়গায় যিনি দিবেন তিনি কে? এখন যদি আমি একটু প্রশ্ন করি, কোরআন দিয়ে রাষ্ট্র চলো, এই কথাটা কার? দেখেন সবাই এখনো বলে না কার। আওয়াজ করে হিম্মত নিয়ে বলেন কার? এই যে আল্লাহর নামটা নিতে আমাদের মনের ভিতরে একটু ভয় লাগে যে হুজুর এটা বলার পরে না জানি গায়েব মামলা হয়ে যায়। আল্লাহর কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আনিহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ। নবী বিচার হবে কোরআন দিয়ে। সূরা মায়েদার 49 এবং 50 নং আয়াত খুলে দেখেন, বিচার হবে কোরআন দিয়ে। স্বাধীন বাংলাদেশে অনেক কিছু আমরা পেয়েছি, কোরআন
দিয়ে আইন হোক, এমন একটা আইন আমরা পাই নাই। মানব রচিত আইন দিয়ে বিচার করলে কোনোদিন শান্তি আসবে না, ঠিক কিনা বলে? এক নম্বর পয়েন্টে আমরা হেরে গেলাম। দুই নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যুবক বাচ্চারা কই যাও বাবা? বাবার আসেন, তোমরা তো আমাদের আগামী দিনের সম্পদ, আসেন আসেন বাবারা। মাশাআল্লাহ, একজন তারপরে বসে গেছে, বাপ বসাই দিছে ধরে। আপনারা আছেন তো সবাই ইনশাআল্লাহ? কয় মুনাফিক জাহান্নামের অতল গহ্বরে জ্বলবে? 6 মুনাফিক। এক নাম্বার কে? যে নবীরে মিথ্যা মনে করবে, সে জাহান্নামের অতল গহ্বরে যাবে। নবী যা নিয়ে আসছে এটার যদি কোনো একটা অংশরে মিথ্যা বলে মনে করেন, যেই আয়াতে কারিমা এখন আমি তেলাওয়াত করতেছি, ওয়ালা তাত্তাবি আহওয়াহুম, মন গড়া কোনো বিচার চলবে না। আজ বিচার ব্যবস্থায় তাকায় দেখে নিরপরাধ হওয়ার অপরাধে বহু আলেম দিনের পর দিন জেলখানায় আছে, ঠিক কিনা বলেন? এই যে আপনারা ঠিক বলছেন, অনেকের মনে কষ্ট লাগতে পারে। যদি কষ্ট লাগে আপনি বুঝে নেন, আপনি পাক্কা মুনাফিক, জাহান্নামের আগুন আপনার জন্য অপেক্ষায় আছে, ঠিক কিনা বলেন? একটু মিলিয়ে নেন তো দেখি। এই যে মন গড়া বিচার চলতেছে, এই বিচার কোনদিন ইসলামের বিচার হতে পারে? আল্লাহ নবী, বিশ্ব নবী, তিনি বলেন, আমার মেয়ে ফাতেমা যদি চুরি করত, লাকাতাতু ইয়াদাহা, এক কোপে তার হাত কেটে দিতাম। আমি নবী সামান্য দ্বিধা বোধ করতাম না। বলেন আল্লাহু আকবার। এর নাম শাসন ব্যবস্থা। যে লোকটা ঘরের ভিতরে নাই, তার নামে 15টা 20টা গায়েবী মামলা দেওয়া, এই বিচারের নাম মন গড়া বিচার। এই বিচার কোরআনের বিচার হতে পারে না, ঠিক কিনা বলে? এরপরে দেখেন কোরআন কি বলতেছে, ওয়াহযারুহুম আন ইয়াফতিনুকা আন বা'দি মা আনজালাল্লাহু ইলাইক। নবী, সতর্ক থাকা লাগবে, কাফেরদের কোনো কিছু যেন ঢুকতে না পারে, দারুইনের কোনো তথ্য যেন ঢুকায় দিতে না পারে, ট্রান্সজেন্ডারের মতো ইসলাম বিদ্বেষী সমাজ ধ্বংস করার মতো ট্রান্সজেন্ডার যেন ঢুকতে না পারে। এই জন্য দেখেছি সারা বাংলাদেশে প্রতিবাদ হয়েছে, ঠিক কিনা বলেন? এই প্রতিবাদগুলো দরকার আছে না নাই? কোরআন বলতেছে সতর্ক থাকা লাগবে, কোনোভাবে যেন তাদের কোনো মতামত ঢুকতে না পারে। আমাদের কমলমতি শিক্ষার্থীদেরকে তোমরা ধ্বংস করবা। একজন টিচার পৃষ্ঠা ছিঁড়ে ডাস্টবিনে ফেলে দিয়েছে। হাজার হাজার দেশের তৌহিদি জনতা পৃষ্ঠা ছিঁড়ে ডাস্টবিনে ফেলে দিয়ে বুঝাই দিছে, শিক্ষা ব্যবস্থায় এই রকম পড়াশোনা যদি থাকে, ছাত্ররা পড়াশোনা বাদ দিয়ে বইয়ের পৃষ্ঠা ছিঁড়ে ডাস্টবিনে ফেলে দিবে, ঠিক কিনা বলেন? এই যে দেখেন, এই প্রতিবাদটা আমরা করছি, কোরআন আমাদেরকে এই প্রতিবাদ করতে বলছে, ঠিক না ভাই? এরপরে 4 নম্বরে মিলায় দেখেন, ফাইন তাওয়াল্লাউ ফাআলাম আন্নামা ইউরিদুল্লাহু আইয়ুসিবাহুম বিবা'দি যুনুবিহিম। যদি এর পরেও ঘাড় ফিরায় নেন, ঝিনাইদহের ভাষায় বলে ঘাড় তেরা। এরকম ঘাড় তেরা লোক আছে না নাই? মাশাআল্লাহ, 2 জন মুরব্বী আসতেছে মাহফিলের দিকে, সুস্বাগতম আপনাদেরকে। আপনারা আসেন, একজন আবার থাইমে গেছেন কেন?
মুরব্বী মনে করছে যে হুজুরে মনে এখন জরিমানা আদায় করবে। না, জরিমানার কোনো দরকার নেই। আমাদের এটা একটা ক্লাস নেওয়া হচ্ছে। কয়জনের কথা জানি বলবো? মাশাআল্লাহ। কয়জন চলতেছে? কয় নাম্বার? 1 নাম্বারটা কি? সুবহানাল্লাহ, একে মন ভরে গেছে। এখন আর মনের ভিতরে কোনো দুঃখ, কোনো কষ্ট, কোনো যন্ত্রণা, কোনো ক্লেশ কিচ্ছু নাই। আমার মনে হচ্ছে মাহফিলটা আপনারা বুঝতেছেন তো ইনশাআল্লাহ। 2 নাম্বার জানি কি? কোরআনের একটা আয়াতকে যদি আপনি মুসলমান হওয়ার পরে অস্বীকার করেন, আপনার কাছে যদি মনে হয় কোরআনের এই আয়াতটা অচল, এই আয়াতটা চলবে না, সংশোধন হওয়া প্রয়োজন, এরকম সংস্কার হওয়া প্রয়োজন যদি মনে করেন, আবু জেহেলের নিচে আপনার জাহান্নামের অতল গহ্বরে জায়গা হবে। ঠিক কিনা বলে? এরপর আল্লাহ পাক 4 নম্বরে বলতেছিলেন, যদি এরপরেও ঘাট তেরামি করে, জিনাইদহের লোকেরা বলেন কি তেরামি? ঘাট তেরামি করে ইসলামের বিরোধিতা যদি কেউ করে, ফালাম আন্নামা ইউরিদুল্লাহু আন ইউসিবাহুম বিবাদি যুনুবিহিম, কিছু কিছু আযাব আসবে, কাল বৈশাখী ঝড় আসবে এমন বেগে, শিলা বৃষ্টি হয়ে নামবে এমন অবস্থা হবে, সিডর হয়ে আসবে, আমপান হয়ে আসবে, নারগিস হয়ে আসবে, করোনার চাইতে ভয়াবহ হয়ে আসবে। আযাব গজব দিয়ে যিনি ধ্বংস করবেন তিনি কে? কথাটা কি আমি হুজুরের? কার কথা? এরপরে 5 নম্বরে মাশাআল্লাহ একজন খুব সুন্দর করে বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা। কে বলছেন দেখি? মাশাআল্লাহ, উনি একজন আলেম মানুষ, সুন্দর বলছেন উনি। সবাই আল্লাহর নামটা সুন্দর করে নেন তো দেখি। নিতে ভালো লাগে ভাই, আল্লাহর নামটা নিয়েন। আল্লাহর চাইতে আপন কেউ নাই দুনিয়ায়। গত বছর রমজান মাসে আমার অপারেশন হয়েছিল, ছোট্ট একটা অপারেশন। এই মাওলানা তখন একদিন দেখতে গেছে আমার। 6টা মাস আমি অসুস্থ ছিলাম, ছোট্ট একটা ফোড়ার কারণে। যেদিন আমার অপারেশনটা হয়েছে, আমি খালি এই কথা বলতেছিলাম যে আল্লাহ আপনি কত বড় ক্ষমতাবান, একটা সামান্য ফোড়া হয়েছে, এর দুশ্চিন্তায় কত হয়রান পেরেশান হয়ে গেছি, সারা শরীর খারাপ লাগে, মাহফিলে গেলে খেয়া হারিয়ে ফেলি, কথা বলতে গেলে কেমন যেন মন ছোট হয়ে যায়। অসুস্থ হলে আল্লাহকে চিনা যায়, আল্লাহকে চিনার চেষ্টা করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে যেই নিয়ামত দিয়েছেন প্রতিনিয়ত শুকরিয়া আদায় করবেন। যিনি নিয়ামত বাড়ায়া দিবেন তিনি কে? এরপর 5 নম্বরে এই জমিনে যে দিন কায়েম করা লাগবে, আল্লাহ কি বলেন শোনেন। ওয়া ইন্না কাসীরাম মিনান নাসি লাফাসিকুন, অধিকাংশ লোকেরা নিশ্চয়ই কোরআনের দিকে আসবে না, মুখ ফিরিয়ে নিবে, বিরোধিতা করবে, অবশ্যই তারা ফাসিক হবে। আজকেও যারা আমার বাংলাদেশে কোরআন থেকে মুখ ফিরিয়ে নেয়, বিরোধিতা করে, কোরআনের পরিচয় এরা হচ্ছে ফাসিক। ঠিক কিনা বলেন?